হাই। হ্যালো। তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। দোস্ত, আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। ও মাই গড, ও কতটা স্মার্ট। এক্সকিউজ মি, অল ক্রেডিট গোস টু মি, কারণ আমি ওকে ওই ড্রেসগুলো গিফট করেছি। ওকে, থ্যাংক ইউ দোস্ত। তুই তো বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবে, তো ভাবতেই পারি নাই। ওয়েট, হোল্ড অন। হোয়াট ডু ইউ মিন বাই বান্ধবীর বয়ফ্রেন্ড? এই ও কি বলতেছে রে? বুঝোস না, গেট আপ দেখে ক্রাশ খাইছে, মনে মনে বয়ফ্রেন্ডও বানায় ফেলছে। ও আই সি। আমি এখনই যে প্রপোজ করব। আয় দাঁড়া দাঁড়া, তুই কি করতেছিস? তুই এভাবে ওকে প্রপোজ করলে ও বাবাকে সবকিছু বলে দিবে, শুধু শুধু তোর মান সম্মানই নষ্ট হবে, তাই না? আরে ওর কথা শোন, আগে কিছুদিন দেখ, ভাবভঙ্গি ভালো লাগে তারপর করিস। হ্যাঁ সেটাই। পরে যদি ওকে কেউ নিয়ে নেয় তখন আমার কি হবে? ডোন্ট ওয়ারি দোস্ত, আমি আছি না। এই পড়াটা শেষ কইরা তারপর এখান থেকে যাইবা। তুই একটু অন্য রুমে যা তো। আমার একটা সূত্র বুঝতে হবে, তো আমি এখানেই পড়বো। কেন? দুলাভাই কি তোমার স্যার নাকি তোমার তার কাছে সূত্র শিখতে হবে? তোকে কৈফিয়ত দিতে হবে আমার? আমি তোর বোন, আমি যা বলবো তুই তাই করবি, যা। তোরে বের করে দিলা কেন? কারণ আমি তোমার কাছে একটা পড়া বুঝতে এসেছি। দেই কোনটা? এই যে এইখানে আছে, নাও দেখো। জানি না কি আছে তোমার মাঝে, কোন নেশাগ্রস্ত করেছো আমাকে। কিভাবে তোমার মতো একটা সহজ সরল ছেলের প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না। জানি শুধু আমি তোমাকে চাই, তোমার বুকে মাথা রেখে তোমার বুকের ধপ্ধপানি শুনতে চাই। কি হলো আমার উত্তরটা? কিসের উত্তর? এত সুন্দর করে রোমান্টিক ভাবে তোমাকে একটা চিঠি লিখলাম, তুমি আমাকে উত্তর দিবে না? তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? দেখো আমার এখনো অনেক পড়া বাকি আছে, তুমি এই জায়গা থেকে চলে যাও। না না, সত্যি আমি ফাজলামি করছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি নূর। এইসব নিয়ে কথা বলার আমার কোনো সময় নেই। তুমি আমার সাথে ফাইজলামি না কইরা এই জায়গা থেকে চলে যাও, আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। কেন? ও তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলে? দেখো, এত অহংকার কিন্তু ভালো না। অহংকার? এইটা আমার অহংকার। তুমি এক্ষুনি এই জায়গা থেকে বের হয়ে যাও। না আমি যাব না, আমি এখান থেকে কোথাও যাব না, আমি আমার উত্তর চাই। একবার কইলাম না এটা অসম্ভব, আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। কেন সম্ভব না? কি সমস্যা? আমি কি তোমার অযোগ্য? বলো, উত্তর দাও। তাই আচ্ছা আচ্ছা, আমি কিসে? আরে মা, তুমি এখানে কি করতেছো? তার আগে বল যে তুই ওকে বিরক্ত করছিস কিনা, এটা আগে বল। বিরক্ত? আর আমি ওকে? না না, আমরা তো ক্লাসমেট। আমি এখানে এসেছিলাম ওর কাছ থেকে একটা সূত্র বুঝতে, এইটাই না। সূত্র দেখা শেষ, এখন যা। তোর বাবা পই পই করে বলছে যে পরীক্ষার আগে নূরকে যেন কোনো রকম বিরক্ত করা না হয়, বুঝতে পারছিস? চাচি, ও আসলে অনেকক্ষণ ধরে আমারে বিরক্ত করতেছে, ওরে এখান থেকে চলে যেতে কম, আমার এখন অনেক পড়া বাকি আছে। বাবা আমি আসি না, তোমার কোন রকমের প্রবলেম হলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলবা। কি বসে আছিস কেন? যা বাবা, তুমি ভালো মতো পড়ো, ঠিক আছে? চল, খালি ছেলেটাকে বিরক্ত করা। হেই নূর, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। পড়াশোনা কেমন যাচ্ছে? ডেফিনেটলি দোস্ত, আমি যদি এটা জানতাম না জীবনও। সেকেন্ডলিতে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিল, ওটা সলভ করেছো? হোয়াটস গোইং অন? নূর, তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কথা কইলে কি হইব? কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না, দ্যাটস ইট। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? স্টপ! আমি তোর সাথে কথা বলতেছি। আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। একদম চুপ থাক। এই না কোন কি রে? এই চাঁদনি, কি হইলো ব্যাপারটা? জানি না তো। বল। আরে এইটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাববো। ভাবলে ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। এই ভাই, প্রেম প্রীতির আগে কিছু করিস না ভাই, কোল। না না, এইটা আমি করতে পারবো না। আর তাছাড়া তুমি যদি আমার হাত পা বাইদাও সবার সামনে রাখো, তারপরে আমি তোমার প্রপোজ করতে পারবো। কি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে প্রপোজ করবে না? আমি এক্ষুনি বাইরে যাব, আর বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। তুমি তো খুব খারাপ মাইয়া, তোমার মন মানসিকতা এত নিস। হ্যাঁ আমি খারাপ, আমি খারাপ হইলে আমি খারাপ, শুধু তোমার জন্য খারাপ। তুমি তাড়াতাড়ি আমাকে প্রপোজ করো। এই কি হয়েছে এখানে? তোমাদের ক্লাস নেই? সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভেতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? কে? স্যার, চাঁদনি আর নূর ইসলাম। কি? চাঁদনি? চাঁদনি, চাঁদনি দরজা খোল।
বাবা এই এদিকে আসো। বাবা তুমি আগে আমার কথাটা শোনো, বাবা শোনো, বাবা তোরা দুজন একসঙ্গে বাথরুমে কেন? বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না বাবা? আমি মিথ্যা কথা বলবো তোমার সাথে? বল, দাঁড়াও, আমি তোমাকে বুক দিচ্ছি। আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, এই যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে। ওরা জোর করে বাবা আমার এই হাতটা এইভাবে ধরে আমাকে টেনে বাথরুমে নিয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি, আমি কি করবো না করবো কিচ্ছু বুঝতেছিলাম না। স্যার, আপনি মিশা কথা কইতেছেন, আমি এমন কিছু আরে ও মিথ্যে কথা বলছে না? এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে, আর তুই একা সত্যবাদী। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যা। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না, আর তুই যাতে এই ইউনিভার্সিটিতে আর কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি। তোর এত বড় সাহস তুই আমার মেয়ের শরীরে হাত দিস? এই তোমরা যাও, যার যার কাজে যাও, চল।